মহাপ্রভুকে দর্শন করার জন্য। তারই মাঝখানে চতুর্দোলা ঢুকে গেল। হ্যাঁ, সচিমা নেমে পড়লে। লক্ষ লক্ষ নরনারী, একটাই ধারণা আছে, নিমাই ঘরে ফিরে যাবে। আর চিন্তা নেই, নিমাই ঘরে ফিরে যাবে। কেন? সচিমাকে অবাধ্য কোনোদিন হতে হয় না। সচিমায়ের বাণী বেদ বাক্যের মতো মানে। দেখে এটা মানতাম। এখন আমরা প্রসারক হয়েছি মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু এই কাজটাই দিয়েছে, মানুষের কাছে মহাপ্রভুর বাণীগুলো পৌঁছে দেওয়াই আমাদের কাজ। পৌঁছাতে গিয়ে একটা কথা শুনি, কি কিছু কিছু লোক কানে কানে এসে বলে, আচ্ছা শ্যামসুন্দর প্রভু, এই আপনাদের বৈষ্ণব ধর্মটা কিরকম? কেন বলুন তো, কি হয়েছে? বলে বৈষ্ণব হয়ে গেলে সে আর মায়ের হাতে খায় না, মা রান্না করে দিলে খায় না, এ একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এটা কি ধর্ম যে মায়ের হাতে খাবে না? এটা কি মহাপ্রভু আপনাদের বলে দিয়েছে কিনা আমরা জানি না, আমরা শাস্ত্র পড়ি না, আমরা শাস্ত্র বুঝি না। আপনি যদি একটু বলেন, এই লোকে জানে, এই লীলা আপনারা শুনছেন, আমি সেই জায়গাগুলো শুধু ছুঁয়ে, এই জায়গায় আস, মহাপ্রভু এখানে এলেন, আমরা এই জায়গায় আসার জন্য এই জায়গাটা ধরলাম। আজ এখানে এসেছিলেন আজকের দিনে, হ্যাঁ সেই আশাটাই এখানে শেষ করব। এই মহাপ্রভু বলছে, মহাপ্রভু সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানে মহাপ্রভু কোনোদিন মায়ের অবাধ্য হয়নি। এই জন্য লোকের বিশ্বাস, দাঁড়া দাঁড়া, বাড়ি পরে যাবি, বাড়ি পরে যাবি। ঘটনাটা কি হয় দেখে যা, দেখে যা, মা ফিরিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের নিমাই, আমাদের ঘরের নিমাই, আমাদের নদীর নিমাই, হ্যাঁ আমাদের বাড়ির নিমাই, একে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা আবার নাচবো, আবার গাইবো, আবার মালাকে দিয়ে গৌরাঙ্গের গলায় দেবো, আবার আমরা আনন্দে হরি ভালো লাগছে, ভালো লাগছে সবার? একবার নিতাই না না, আমি কীর্তন ভালো লাগার কথা বলি না, আমি এখনো সে রান্না করতে পারি না, নিজেই রান্না করে খাই, যা হয় তাই হয়। কিন্তু আপনাদের দেওয়ার মতো, পাতে দেওয়ার মতো কীর্তন আমার জানা নেই। শুধু মহাপ্রভুর ভক্ত আপনারা কৃপা করে বসে আছেন। হ্যাঁ, বাচ্চাকে যেমন তার মা বলে, তা মামা বাড়িতে গেলি কি খেলি? মা মালপুয়া, মালপুয়া। হ্যাঁ, তারপরে বাচ্চা ছেলে মামা, মামার কথা বলছে, জানো মামা, মামা কি বললো জানো? হ্যাঁ, মা কিন্তু তার মামাকে চেনে, জানে, তবুও বাচ্চা ছেলের মুখ দিয়ে শুনবে বলে বললো, কি বললো? এই আপনাদের দশা তাই। মহাপ্রভু বাড়ির লোক আপনারা, আমি তো তার বাইরের লোক, মানে দাসের অনুদাস। তাই আপনারা যেভাবে শুনছেন মনে হয় এই বাচ্চা ছেলের বদন থেকে শুনে আনন্দ পান, তাই বলতে। এই মহাপ্রভুর ডাক আমি পেয়ে খুব ধন্য হয়েছি। হ্যাঁ, স্বয়ং প্রভুজি ফোন করে বলছেন, বাবা তোমার ওই দিন একটু ফাঁকা হবে? আমি তো একবারে ওত পেতে বসে আছি। হ্যাঁ, আছে আছে, আমার অনেক জায়গা মানে বিজি আছে, তবু আমি কাটিয়ে নেব, করেই নিলাম। হ্যাঁ, তারপর মহাপ্রভু বাড়ি থেকে লোক গেলেন, গিয়ে কথা হলো, হ্যাঁ ঠিক আছে, ওই দিন আমি একটু চরণধুলি নিতে যাব, সবার চরণ প্রণাম। সারা দেশ বিদেশে হরিনাম গেয়ে জীবন ধন্য হয়ে গেল, সেটা কার কৃপা? এ তো মহাপ্রভু, তার কৃপা বিন্দুতেই এত সিন্ধু, তার যা, তার ডাক অবহেলা করবো? হ্যাঁ, সবাই জানে আমি বৎসরে একবার এখানে আসি, সেটা কি বুদ্ধ পূর্ণিমা না? এনারা মনে রেখেছে। হ্যাঁ, বহু মানুষ জানে যে আমি একদিন এখানে আসি, সেটা হচ্ছে রাখি পূর্ণিমা, হ্যাঁ ঝুলন পূর্ণিমা। তো যাই হোক, আবার বাড়তি একটা ডাক পেয়ে গেলাম মহাপ্রভুর কাছ থেকে, এ তাঁর কৃপা ছাড়া হয়। হ্যাঁ, আমরা চাইলেও হবে, তিনি ঠিক জায়গা তৈরি করে প্রসাদ পাওয়ার জন্য, কৃপা করার জন্য ডেকে নিয়েছেন। তাই জায়গাটা দেখো। হ্যাঁ, মা মা বলছেন তোমরা কেউ কান্নাকাটি করো না, আমি কথা দিলাম নিমাইকে নিয়ে আসো। সকলে ওত পেতে আছে, বিচারটা কি হয় দেখবো। হ্যাঁ, মহাপ্রভুকে মা ফিরে যাওয়ার সময় নিয়ে যাবে। থাকা হলো 10 দিন থাকলেন
মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্যের ভবনে। সেখানে 10 দিন থাকার পরে মহাপ্রভু বললেন, দাও মা বিদায়, দাও মা বিদায়, দাও মা বিদায়, দাও মা বিদায়, চরণে ধরি দাও মা বিদায়, ওই না চরণে ধরি দাও মা বিদায়, তোমার আশীর্বাদ মাথায় করি দাও মা বিদায়, তোমার আশীর্বাদ মাথায় করি দাও মা বিদায়, দাও মা বিদায়, তুমি দাও মা বিদায়। একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, সন্ন্যাসী কোনোদিন কাউকে প্রণাম করবে না। যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে তিনি স্বরূপে নারায়ণ হয়ে যান। সন্ন্যাসী অর্থে তিনি নারায়ণ। এখন আর তিনি কাউকে প্রণাম করবেন না, তাকে যে প্রণাম করবেন তিনি নারায়ণের ফল প্রাপ্ত হবে। সন্ন্যাসীকে দর্শন মাত্র বিষ্ণুর কৃপা প্রাপ্ত হবে, সন্ন্যাসীকে দর্শন মাত্র পূর্ণ কৃপা পাওয়া যাবে। স্বয়ং মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিয়েছেন, আর আজকে মা এলেন, সেই মায়ের চরণ ধরে প্রণাম করছেন। নিতাই গৌর হরি। কোন মূর্খ বলে সন্ন্যাস নিলে মাকে প্রণাম করে না? কোন মূর্খ বলে সন্ন্যাস নিলে মায়ের হাতে খায় না? স্বয়ং মহাপ্রভু ওইখানে 10 দিন মা রান্না করেছিল, সচি মা রান্না করেছিল। এমনকি স্বয়ং মহাপ্রভু বলে দিয়েছে, আমি যতদিন পৃথিবীতে থাকবো মায়ের হাতে ছাড়া খাবো না। আমি 4টা জায়গায় চিরদিন থাকবো। দেখো, সচি মায়ের রন্ধনে আমি যেখানেই থাকি, যে প্রদেশেই থাকি, মা যখন রান্না করবে সেই রান্না আমার জন্য, আমি খাবো, আমি মায়ের কাছে আসবো। বলে কিনা সন্ন্যাসের পরে মায়ের হাতে খায় না। তবে তাহলে কি এ কথাটা মিথ্যা? না। আচ্ছা, ভাগবতে আছে, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবতে আছে, সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়, সেই আত্মীয় আত্মীয় নয়, সেই গুরু গুরু নয়। সে কিরকম মা? তাকে মা বলা হয় না। সন্তানের জন্ম দিলেই মা হয় না। যে মা হয়ে সন্তানকে সত্যের পথ দেখাতে পারে না, সে কি জন্ম দিলেই মা হয়ে যাবে? তাকে মা বলে। এই সচি মা, হ্যাঁ, ধ্রুবের জননী ছিল, নাম সে সুনীতি, পুত্রকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। এগুলো জানতে হবে, তারপর তো আপনি বুঝতে পারবেন মহাপ্রভুর তত্ত্বটা কি, মহাপ্রভু কি শিখাতে এসেছে। কলিজীবের কল্যাণের কথা ভেবে হরিনাম এনেছে। সে হরিনামটি কি, কেমন, কেন এলে, এটা না বুঝে সুঝে যদি মন্তব্য করি, তাহলে এর মতো কাগ আর পাওয়া যাবে। কাগ যেমন নোংরা খায়, এর বেশি সে জানে না। কোকিল তেমনি মুকুল খায়। কাগ নোংরা খায়, কিছু মানুষ আছে চিরকালই নিন্দা করে যায়, ভালো কিছু দেখতে পায় না। তাই সেই মা মা নয়, যে মা সন্তানকে সত্যের পথ দেখাতে পারে, তাকে ত্যাগ করলে কোনো দোষ নেই। কারণ সেই মা চায় সন্তান বিষয়ী হোক। কে বলেছিল? ত্রেতাযুগে কইকেয়ী মা রামচন্দ্রকে বনবাসে দিয়ে ভরতকে রাজা করতে চেয়েছিলেন। ভরত কি রাজা হয়েছিলেন? হরিনাম কৃষ্ণ নাম রামায়ণ শোনার সময় নেই, কিন্তু দেখার সময় আছে। আপনারা সিরিয়াল দেখেন, দেখুন, ভাগ্যবান আপনারা, ওতেই পেয়ে যাবে। রামচন্দ্র বন পাঠিয়ে দিয়ে ভরতকে রাজা করতে চেয়েছিলেন তার মা, কিন্তু ভরত রাজা হয়নি। যে তত্ত্বটা ভরত জানতেন তার মা জানতেন না। তার মা সঙ্গ করেছিল কার?
দাসীর সঙ্গ, ভরত সঙ্গ করেছিল গুরুর সঙ্গ। বশিষ্ঠ মুনি প্রজ্ঞা, গঙ্গার জল তো গঙ্গার জল, সমুদ্রের জল নোনা জল, আপনি যে জলে ডুববেন সেই রকম প্রাপ্তি। হ্যাঁ, বলো রাধা মাধব কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোর করে হোক তাম্রলিপ্ত কি, প্রতীকের হলো কি। না না, মাঝে মধ্যে একটু ঘুম না ভাঙলেও হৃদয় গৌর হরিবল হরিবল। মাঝে মধ্যে একটু কান খাড়া করার জন্য টান মারতে হয়। হ্যাঁ, এই যে খোল মাঝে মাঝে বাজে নিয়ে একে আবার টান দিতে হয়। আমাদেরও টানটা অন্যদিকে চলে যায়, কতক্ষণে শেষ হবে, বাড়িতে খিল দেওয়া হয় না, আমরা তখন টান মারি আর কি। হ্যাঁ, বলো রাধা মাধব কি, এই দেখেন বলে বাতাসা হরিণুর হলো বোধ হয়, এদিকে তাকাবে। কথা তা কি হলো না, কইকেয়ী মাকে ভরত বলেছিল তুমি রাক্ষসী, হ্যাঁ, তোমাকে মা বলা যাবে না, তুমি মা হলে ভগবানকে ঘর থেকে বের করতে না। যাদের বৈরাগ্য আনার জন্য মায়ের ভূমিকা থাকে, ছেলে মেয়েরা জন্মের পরই বিষয়ে টান থাকে, তাদেরকে বৈরাগ্য আনতে হবে, তাদেরকে শিখাতে হবে পথটা। সেটা না করে আমার মা ভগবানকে ঘরের বাইরে করে দিয়ে ছেলেকে বিষয় দেয়। রাধে রাধে। শিক্ষা, সব থেকে শিক্ষা নিতে হবে, ফেলনা জিনিস নয়। রামায়ণ মহাভারত এতে রত্ন গর্ভা, যত পাতা উল্টাবেন, যতবার শুনবেন, আপনার জীবন তত ঝকঝকে হবে, তত চকচকে হবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলে জীবনে মরণে আর গতি নাহি, ওই না জীবনে মরণে আর গতি নাহি গো। কিবা কালিন্দির ফুলে খেলি কদম বেরোব, ওই না কালিন্দির ফুলে খেলি কদম বেরিব, বলে রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলে বদন ভরে হরি বল, ওই না বদন ভরে হরি বল, একেবারে বদন ভরে হরি বল, ওই না বদন ভরে হরি বল, যেই না সেই তো কৃষ্ণ বদন ভরে হরি বল, যেই না সেই একেবারে হরি তাই গৌরাঙ্গ বলে, হরি বল, হাতি তাই গৌরাঙ্গ বলে, বদন ভরে হরি বল, হাতি তাই গৌরাঙ্গ বলে, বদন ভরে হরি বল, একেবারে বদন ভরে হরি বল। তাহলে কি বুঝলেন আপনারা এতক্ষণ, কোন মাকে ত্যাগ করা যায়? যে মা ভক্তির পথ দেখা যায় না, দেখায় না, যে মা সত্যের পথ দেখায় না, অধর্মের পথ দেখায়, সেই মাকে ত্যাগ করলে কোনো দোষ নেই। তার হাতে খাওয়া যায় না, কারণ তার পথ ঠিক নাই, তার মত ঠিক নাই, এই জন্য খায় না। কিন্তু সচিমা রত্ন গর্ভা না, এই দেখেন একটু পরেই হবে। কি বলছে? হ্যাঁ, হয়ে গেল 10 দিন। এবার মাকে প্রণাম করে বলছে, দাও মা বিদায়, দাও মা বিদায়, এবার আমারে দাও মা বিদায়, এবার আমারে দাও মা বিদায়। ভক্তমণ্ডলী মায়েরা, বহু লোক অপেক্ষা
বলেছিল সচিমা বলবে না, তোমার যাওয়া হবে না কোথাও, তোমাকে আমার সঙ্গে বাড়ি যেতে হবে। এইটার জন্য লোকে অপেক্ষা করছিল। বিচারটা কি হচ্ছে দেখুন। নিমাই তুমি কোথায় যাবে? তুমি যেখানে বলবে মা। দেখুন মহাপ্রভু কাউকে বলে দেয়নি মা বাবাকে দেবো না। হ্যাঁ, অনর্থক এই সিদ্ধান্ত অনেকে করে, যার মা বাবাকে দেখে না তারা হরিনাম করে, কি লাভ আছে? না, হরিনাম করো। মা বাবা কে, মা বাবা কি, এটা জানতে গেলেও হরিনাম শুনতে হবে, জানতে হবে হরিকে, তবে বোঝা যাবে মা কে বাবা কে। হ্যাঁ, মা মা হতে হবে, মাকে শুনতে হবে হরিনাম। যে মা নিজেই ভগবানকে প্রণাম করে না, সে সন্তানকে কি শিখাবে? ওই মাকে, ওই মা কোন মা? রাক্ষসী মা, নিজেও রাক্ষসী, যা ইচ্ছে তাই খায়, যা ইচ্ছে তাই করে, মুক্তির পথ দেখে না। আর ছেলেকে কি দেখাবে, কোন পথ দেখাবে? বিয়ে কর, আমরাও ছেলের মা বাবা হয়েছে, তুইও তাই হবে। আমরা সংসারের জ্বালায় বিষ খেয়ে মরছি, তোরও খা। এই শিক্ষা না। এই কি বলছে? সচিমা অবাক হয়ে বলে দিলেন, নিমাই আমি যা বলবো তুই তাই শুনবি? হ্যাঁ, তুমি যদি বলো সন্ন্যাস বেশ খুলে দিয়ে আমার সঙ্গে এখনই নবদ্বীপে চল, আমি তাই যাব। এত বড় কথা। তুমি যদি বলো আমার এই সন্ন্যাস ধর্ম নেওয়া ঠিক হয়নি, তো আমি ত্যাগ করব, তোমার সঙ্গে নবদ্বীপ ফিরে যাব। সচিমা দেখলে জায়গাটা তো আমারই উপরে ছেড়ে দিল। কি বিচারটা যদি ওই করতো তাহলে ঠিক ছিল। এই লক্ষ লক্ষ নরনারী আমার দিকে চেয়ে আছে, আমি কি বলবো? কত বড় মা, তবে না কত বড় ছেলে পেলে। ভগবানকে গর্ভে ধরবে, ভগবানের বদন থেকে মা ডাক শুনবে, ভগবান স্পর্শ করবে চরণে। এ কোন মা? হ্যাঁ, এক জন্মের মা নয়, জন্ম জন্মান্তরের মা। যিনি গোলকেও ছিলেন, তিনি নেবে এলেন ভূলোকে, এ অন্য কেউ নয়। তাই সেই মা বলে দিলেন, নিমাই আমি মা পারি না, পারি না। আমি যদি বলি নিমাই তুই বাড়ি ফিরে চল, তাতে আমার সুখ হবে। ঘরে বসে হরিনাম গাইবি, শ্রীবাস অদ্বৈত গদাধর, সবাই আমার অঙ্গনে আসবে, নবদ্বীপ আবার আলোকিত হবে, উজ্জ্বল হবে, আমি জানি। কিন্তু নিমাই তুই যে বিচারটা আমাকেই দিলি, জগতের সব মানুষ বলবে সচিমা রাক্ষসী, সচিমা স্বার্থপর। এক মা কাঁদবে না, কিন্তু কত মা কাঁদবে। নিমাই ফিরে গেলে সচিমা কাঁদবে না, কিন্তু কত মা কাঁদবে, কত বাবা কাঁদবে, কত ছেলে কাঁদবে, কত জীব কাঁদবে। আর নাই যদি সচিমা একাই কাঁদে, বিষ্ণুপ্রিয়া কাঁদে, তাহলে জগতের মানুষ সুখী হবে, হরিনাম কৃষ্ণ নাম প্রাপ্ত। এই জায়গার কথা ভাবুন। মহাপ্রভু এই জায়গায় এসেছেন, পদধূলি দিয়েছেন, সেটা কার জন্য? সচিমায়ের জন্য। সচিমা যদি তাকে ফিরিয়ে নিয়ে যেতেন, তাহলে আমরা পেতাম না। লক্ষ কোটি মানুষ পেত না মহাপ্রভুকে, জীব উদ্ধার হতো না। হরিনাম যে কি বস্তু, বিষয় ভুলিয়ে মন টলিয়ে মঙ্গল করে, অমঙ্গল দূর করে। আজ বহু মানুষ, বহু তার্কিক পাষণ্ডী পতিত জীব আজ হরিনামে কাঁদে, আর তারা বলে এই নাম যদি আগে পেতাম জীবনে অনেক শান্তি পেতাম। তাই
তাই সচিমা বললেন, আমি তোকে আমার কোল থেকে বিশ্ব জননীর কোলে দিয়ে দিলাম। নিমাই, সন্ন্যাস ধর্ম রক্ষা করো, ত্যাগ করো না। ওই ধর্ম বৈরাগ্যের ধর্ম, ওই ধর্ম মুক্ত ধর্ম। ওই ধর্মে যারা প্রবেশ করবে তুমি তাদের পথ দেখাও, সবাইকে হাত তুলে হরিবোল বলাও, সবাইকে মুক্ত করে গাও পুন পুন গৌরাঙ্গে রগুন সরল করি যাম। পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়াম। কিবা গাও পুন পুন গৌরাঙ্গে রগুন সরল করি যাম। পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়াম। আবার এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়া রে কি জন। ওই ভব সাগরে এমন দয়াল না দেখিয়া দেব। তাহা এ ভব সাগরে, এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়া রে কি জন। ওই ভব সাগরে এমন দয়াল না দেখিয়া দেব। এ ভব সাগরে এমন দয়াল না দেখি আর একই জন। ভব সাগরে এমন দয়াল না দেখিয়া দেব। একবার বদন ভোলে গোরা বলো, একবার বদন ভরে গৌর বলো। আর নামেতে পাষাণ গলে বদন ভরে গোরা বলো। বলে বাহু তুলে একবার, ওই না বাহু তুলি একবার ভাই বাহু তুলে একবার ওই না বাহু তুলি একবার বলো। উলু ধ্বনি হরি ধ্বনি বদন ভরে ওই না ধরি ধরি উলু ধরি বদন ধরি একবার বলো। ধরি ধরি উলু ধরি বদন ধরি হাতে ধরি ধরি উলু ধরি। ওই না বাহু তুলে একবার বলো। বাহু তুলে হরি বলো। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রভু শ্যামানন্দ কি, রসিকানন্দ প্রভু কি। আনন্দ হচ্ছে কি, আনন্দ হচ্ছে। মুখ দেখলে বোঝা যায় চক লাগছে। হ্যাঁ, হরি বল। এটা কি, একে কি বলে প্রেমানন্দে হরি বল। প্রেমানন্দ হলে কি হবে, মুখে হাসি হবে না। নিতাই হরি বল। হাসতেও খরচা লাগে। এই হাসি নাই বলেই সংসারে এত জ্বলন, আগুন জ্বলে যাচ্ছে। হ্যাঁ বলো রাধা মাধব কি। ওদিকের হলো কি, সচিমা বলে দিল, নিমাই তোকে আমি সন্ন্যাসের অনুমতি দিলাম, তবে আমার আর একটা কথা। বলে মা বলো কি বলতে হবে, কি করতে হবে। হ্যাঁ, তুমি বৃন্দাবনে থাকবে না। মা আমি বৃন্দাবনে যে যাওয়ার ইচ্ছে ছিল আমার যে অনেক দিনের স্বাদ, বৃন্দাবন যাবে কিন্তু থাকা যাবে না। ও তাহলে থাকবো কোথায়? তুমি যেখানে বলবে সেখানে। নীলাচল, নীলাচল ওই নীল সমুদ্র, হ্যাঁ ওইখানে জগন্নাথ মন্দির, ওই পুরী ধামে তুমি থাকবে। মা তা বৃন্দাবনে নয়, গয়াতে নয়, কাশিতে নয়, এই পুরী ধামে কেন? সে তুই বুঝবি না। তাহলে মা একটু যদি বলে সকলে শুনবে, টান টান হয়ে। কি শুনবেন না? হ্যাঁ ওই তো গান নাড়লো। আর তখন সচিমা বলছে, বাপ একটা জিনিস মনে রাখবি, বৃন্দাবন এখান থেকে অনেক দূরে, ও সবাই যায় না। সবাই যায় মাঝে মধ্যে, কেউ কেউ যায়। সবাই বৃন্দাবনের কথা বললে তারপর বলবে কত খরচা লাগবে, বলে 1000-2, তাহলে পরে যাবে না। আর যদি
বলে তাহলে যাও, ট্রেনে করে টানা হয়ে চলে যাও, কোনো সমস্যা নেই। আর যদি পায়ে হেঁটে যেতে পারো কোনো খরচা নেই। মহাপ্রভু নবদ্বীপ থেকে পুরীধাম গেলেন, বৃন্দাবন গেলেন, দাক্ষিণাত্য গেলেন, কোথা বাংলাদেশ গেলেন, সব জায়গায় তিনি ট্রেনে করে গেলেন। পায়ে হেঁটে? আপনারা কি তখন ছিলেন নাকি? আরে আমি যে বললাম, লজ্জার বিষয় তো নয়, এ কি এক জন্মের ব্যাপার নাকি? এর আগেও তো জন্ম হয়েছে। হ্যাঁ, তবে সেদিন মহাপ্রভুকে দেখেছি কিনা সন্দেহ। হ্যাঁ, আজকে মহাপ্রভুর এই আবির্ভাব তিথিতে এখানে আমরা এসেছি, এখানে আগমন তিথি, কিন্তু সেদিন আমরা তমলুকে ছিলাম কিনা সন্দেহ আছে। যদি থাকতাম তাহলে আজকে 500 বছর হয়ে গেল, এখনো মানে কি বলবো, এখনো ভাবেও ঢলি না, প্রেমেও টলি না, টলি না, একবার স্থির আছি। সবাই বলে বরং অনেক করে যে দেখো বাবা, যত যাই বলো সব পেটের জ্বালা। এই যে তুমি কীর্তন গাইছো, তোমার পেটের জ্বালায় গাওনি? আমি কথাটা মিথ্যা নয়, প্রথমে শুরু হয়েছিল পেটের জ্বালায়, তখন পেশাও হয় না, নেশাও হয় না, এখন কিন্তু নেশায় হচ্ছে। নেশা কাটেনি তো বলছে দাদা আরেক গ্লাস দাও। আর মানে কি, এখন পেটের আর জ্বালা নেই, কিন্তু একটা জ্বালা ধরে গেছে আবার, সেটা হলো কৃষ্ণ বিরহ। এখন যেন মনে হচ্ছে কীর্তনই জীবন, কীর্তনের মধ্য দিয়েই তো তাকে পাওয়া যায়। ভজনের মধ্যে শ্রেষ্ঠ কি? নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন। রাধে রাধে। এ যদি আমার বাবা, আমার মা, আমার গুরু কৃপা না পেতাম, এ আনন্দ থেকে বঞ্চিত থাকতাম। আজ কত মানুষের চরণ ধুলি পাচ্ছি, কত মানুষের আনন্দে ডুবে যাচ্ছি, এর চাইতে আনন্দ পৃথিবীতে আর কিছু না। এখন অনুভব হচ্ছে হরিনাম কি বস্তু, তাই এটা আসবে, সবার জীবনে আসবে, তবে আগে মুখ ধুতে হবে, নাহলে গোবরে পোকা যদি মধু খায় তার কিরকম লাগবে? গোবর গোবর লাগবে না? এই জন্য মুখ ধুতে হবে। মুখ ধোয়াটা কি? দীর্ঘদিন হরিনাম করো, বদন পবিত্র হয়ে যাবে, সেই বদনে কৃষ্ণ নাম আস্বাদন হবে। বলে রে বদন, বলে রে বদন, সুধামা হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধামা হরি না। বলে রে বদন, বলে রে বদন, সুধামা হরি না। ওরে বলে রে বদন, বলে রে বদন, সুধামা হরি না। ওই নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণ রে। বলে রে বদন, বলে রে বদন, সুধামা হরি না। ওরে বলে রে বদন, বলে রে বদন, সুধামা হরি না। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। পুরী ধামে বৎসরে একবার কি যেন হয়, সবচাইতে বড় মেলা হচ্ছে রথযাত্রা উৎসব। সেই রথযাত্রায় বাংলার মানুষ যায়, গৌড়মণ্ডল, এই পশ্চিমবঙ্গের মানুষ দলে দলে যায় রথযাত্রায়। তারা যখন যাবে, আমার খবর তোমাকে দেবে। নিমাই, মা অভাগিনীর খবর নেবে না? বলে নেব মা। তারা যখন যাবে, তুই তাদের কাছে আমার খবর পাবি। রথযাত্রা শেষ করে যখন তারা বাড়ি আসবে, কি হবে? নিমাইয়ের খবর
ঘরে বসে পেয়ে যাও। এই জন্য পুরী ধামে থাকবে। হরির বদন সুধা মাখা হরিনা বলি দে বদন, বলি দে বদন সুধা মাখা হরিনা। হরির বদন হরির বদন সুধা মাখা হরিনা। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা হরিনা। ওই না হরির বদন হরির বদন সুধা মাখা হরিনা আহা সুধা মাখা এই হরিনা, মধু মাখা হরিনা। ওই না সুধা মাখা হরিনা, মধু মাখা হরিনা। বলি সুধা মাখা এই নামি রে মনা, মধু মাখা হরিনা। ওই সুধা মাখা নামে হরিনা, সুধা মাখা হরিনা। বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা হরিনা। বলির বদন, বলির বদন সুধা মাখা হরিনা। বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা হরিনা। বলির বদন, বলির বদন সুধা মাখা হরিনা। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় হো ও তাম্রলিপ্ত কি, ঠান্ডা লাগছে কি? এতেও জয়। আমি বলি ঠান্ডা লাগছে কি? বলে জয়। হ্যাঁ, মানে ঠান্ডাকে জয় করেছে। এই তো হয়ে গেল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, মনে থাকবে কি? হ্যাঁ, সবই জয়। মহাপ্রভুকে বলছেন নিমাই নীলাচলে থাকবে, আমিও খবর পাবো, তুমিও খবর পাবে। মহাপ্রভু বললেন তাই হবে মা, তোমার কথাতেই আমি নীলাচলেই থাকবো, পুরী ধামে থাকবো। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা পাদুকা এলো কোথার থেকে? এই মহাপ্রভু চলে গেলে শচীমা খুব দুঃখ পেলেন, কারণ বিষ্ণুপ্রিয়া দেবীকে বলে গিয়েছিলেন মা আমি আনবো, কিন্তু পারেন, দুঃখ থেকে গেল। তাই বললেন দেখ মা, আমার মন বলছে ওকে আসতে হবে, তোকে কাঁদানো ভালো না। আবার এসেছিলেন মা। 5 বছর বাদে, সন্ন্যাসের 5 বছর পরে উনি আবার গৌরমণ্ডলে গিয়েছিলেন গঙ্গা দর্শন আর মাকে দর্শন করার জন্য। তখন বিষ্ণুপ্রিয়া দেবী সারা শরীরে কাপড় ঢেকে, তার যে সোনার বদন, সোনার বদন পুতুলিকা চন্দ্রমা, দিব্য জ্যোতির্ময়ী, না চরণ দেখা গেল না বদন দেখা গেল। লক্ষ কোটি মানুষের মাঝখানে প্রণাম করলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে গঙ্গার তীরে। স্বয়ং মহাপ্রভু স্পর্শ নিলেন না, সরে গেলেন, পিছিয়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবী সেইখানকার ধুলি মাথায় নিলেন, মহাপ্রভুর চরণ স্পর্শ। কিন্তু মহাপ্রভু ওই যে পিছিয়ে এলেন, খড়মটা রেখে দিলেন। মহাপ্রভু আর কিছুই বললেন না, চলে গেলেন। সেই চরণের খড়ম দিয়ে গেলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে। সেটাকে বুকে চেপে বিষ্ণুপ্রিয়া দেবী ফিরে এলেন।
সচিমা যখন চলে গেলেন, বৃষ্ণুপ্রিয়া দেবী পিত্রালয়ে নিমাই বলে দিয়েছিলেন, যে নিম গাছের তলায় আমার জন্ম হয়েছিল ওই নিম গাছটা ভাস্কর দিয়ে কাটিয়ে ওর বিগ্রহ তৈরি করে তুমি সেবা করবে, আমাকে পাবে, আমাকে পাবে। আমাতে আর ওই বিগ্রহে কোনো তফাৎ নেই। আপনারা ভাববেন মহাপ্রভু থাকাকালীন যে বিগ্রহ তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রথম বিগ্রহ এই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ, যেটা আজও নবদ্বীপে যেখানে এই পাদুকা থাকে, যেখানে এই পাদুকা অবস্থান করে, টাউন নবদ্বীপ, যেখানে মহাপ্রভু বাড়ি বলা হয়, সেই বিগ্রহ আজও দর্শন করলে আপনাদের এই স্মৃতি মনে হবে। স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী ওই বিগ্রহের সেবা আর এই পাদুকার সেবা করতেন। তারপর বিষ্ণুপ্রিয়া দেবীর ভাতৃ ভাই মাধব, তিনি সেবা করেছিলেন। এখন তার বংশধরেরা সেই সেবা পুজোর ভার গ্রহণ করেছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই সেই বিগ্রহ আর এই সেই পাদুকা যা স্বয়ং বিশ্বজননী ভক্তি জননী বিষ্ণুপ্রিয়া দেবী। ভাগবতে যেমন রাধা নাম নাই, তেমনি চৈতন্য চরিতামৃতে বিষ্ণুপ্রিয়া দেবীর নাম নেই। একটাই কারণ, যার নাম নিলে চোখে জল রাখা যাবে না, যার নাম স্মরণ করলে আর কিছু স্মরণে আসবে না, ভেসে যেতে হবে, ডুবে যেতে হবে। তাই ব্যাসদেব রাধা নাম উচ্চারণ করেননি। এত গোপনীয় নাম, এত উঁচু নাম বিষ্ণুপ্রিয়া দেবী, তাই তার নাম নিলে আর কোনো কথা আসবে না, চৈতন্য থাকবে না, ভাবে প্রেমে গলে যেতে হবে। তাই আজকে আমাদের সৌভাগ্য সেই পাদুকা মহাপ্রভু ব্যবহৃত, মহাপ্রভুর চরণ স্পর্শ করা, বিষ্ণুপ্রিয়া দেবীর চরণ স্পর্শ করা, সেবিত পাদুকা আজ আমরা স্পর্শ করতে পারছি, আজ আমরা দর্শন করতে পারছি, আজ আমরা প্রণাম করছি। পুরী ধামে গিয়ে দেখবেন গম্ভীরাতে খড়ম আছে, কমলন্দু আছে, মহাপ্রভুর ছেঁড়া কাঁথা আছে, যে কাঁথা সচিমা পাঠিয়েছিলেন নিমাইয়ের জন্য, সেই কাঁথা আজও আছে। এই আমাদের জন্য যারা ধরে রেখেছে তাদেরকে প্রণাম। এখানে যিনি পাদুকার সেবা করছেন ইনি রেমুনা থেকে এসেছেন, হ্যাঁ, ক্ষীরচোরা গোপীনাথের সেবক। আমাকে ধরেই বললেন, আরে তুমি রেমুনায় যাও না গোপীনাথে? আমি তো প্রতি বছর একবার করে যাই, আপনার মন্দিরের পিছনে আমি বাসা নিয়ে থাকি, ওখানেই সেবা করি, কীর্তন করি, তারপর আমি আসি। বলে, কই আমাকে জানাও না কেন? আমি তো সেবক রূপে মন্দিরে থাকি। তুমি যাবে, ওখানে হরিনাম গাইবে। কি ভালো লাগলো ভাবো, যারা স্বয়ং যে রসিকানন্দের পূজ্য বংশধর, এই তাম্রলিপ্ত মহাপ্রভু বাড়িকে ধরে রেখেছে। আজকে বড় মহান্তজি এসেছেন এখানে, গোপী বল্লভপুরের যিনি মহান্ত, বৃন্দাবন আর নবদ্বীপ এই আমাদের তমলুকের যিনি মহান্ত, তিনি এসেছেন নাম উচ্চারণ করতে, ধৃষ্টতা। তাই দর্শন করলাম, প্রণাম করলাম। ভক্ত বলছেন একটু একটু পরিচয়। না 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 না, আমি বহুবার গোপী বল্লভপুরে গিয়েছি গান গাইতে, রসিকানন্দ প্রভুর উৎসবে। হ্যাঁ, এখন সুযোগ হয় না দীর্ঘদিন। হ্যাঁ, আজকে ভক্ত বলছে যেতেই হবে। হ্যাঁ, দেখি মহাপ্রভুর কৃপা হলেই টানবে। এখানে আসা ওখানে যাওয়া সব তো তাঁর টান। তা সেই রসিকানন্দ প্রভু গোপীনাথে লীন হয়ে গেলে, ভাবুন, রক্ত মাংস
মাংসের গড়া শরীর গোপীনাথে লীন হয়ে গেলে তিনি মৃত্যুর আগে বললেন, আমাকে রেমুনায় নিয়ে চলো গোপীনাথের কাছে। বাস সেখানে গিয়ে তিনি মন্দিরে গোপীনাথের সঙ্গে লীন হয়ে গেলেন। আজ আমরা এখানে যাদেরকে প্রণাম করি তারা সেই বংশধর। জয় প্রভু শ্যামানন্দ, শ্রী রসিকানন্দ, গোপী বল্লভপুর জয় শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ, শ্রী রসিকানন্দ, গোপী বল্লভপুর জয় জয় শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ, শ্রী রসিকানন্দ, গোপী বল্লভপুর জয় শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ, শ্রী রসিকানন্দ, গোপী বল্লভপুর জয় জয় শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ, শ্রী রসিকানন্দ, গোপী বল্লভপুর জয় শ্রী রাধা গোবিন্দ। প্রভু শ্যামানন্দ যিনি মেদিনীপুরের ছেলে, রাধারানী নুপুর কুড়িয়ে পেলে, তার প্রধান শিষ্য রসিকানন্দ। শ্যামানন্দ প্রভু রসিকানন্দ তমলুকে এলে রাজাকে উদ্ধার করার জন্য। অবশ্য মহাপ্রভুর অনেক পরে, রাজা কাপালিক হয়ে গিয়েছিলেন, তান্ত্রিক, তাকে উদ্ধার করতে এলেন। মহাপ্রভু চুরি হয়ে গিয়েছিল, এই মহাপ্রভু ছিল না মন্দিরে, আবার উদ্ধার করে পুনরায় প্রতিষ্ঠিত করলেন শ্যামানন্দ রসিকানন্দ প্রভু। জয় প্রভু শ্যামানন্দ, শ্রী রসিকানন্দ, গোপী বল্লভপুর জয় জয় শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 রাধে রাধে, হরে রাম 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 হরে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু রসিকানন্দ জি কি একটু জোরে হবে কি? নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে খরম হলো, মায়ের কথা হলো, পুরীধাম হবে। পুরীধাম কোথায়? মহাপ্রভুর সঙ্গে যেতে হবে। মহাপ্রভু এলেন কোথায়? গঙ্গা পার হয়ে কলকাতা এলেন, উত্তর 24 পরগনা, যেখানে পানিহাটি। সর্বপ্রথম ওই জায়গায় এলেন। ওই জায়গা থেকে বারুইপুর বলে একটি জায়গা আছে দক্ষিণ 24 পরগনা, সেখানে অনন্ত দাস বাবাজির বাড়িতে মহাপ্রভু পায়ে হেঁটে এলেন। গঙ্গার তীর ধরে হরিনাম গাইতে গাইতে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বারুইপুরে এলেন অনন্ত দাস বাবাজি। এই দেখেন, ভক্তের কাছেই ভগবান, ভক্তই ভগবানকে মাটিতে নামিয়ে আনে। অদ্বৈত আচার্য চোখের জল আর তুলসী মদন গোপালের সেবা করে ভগবানকে ওখানে রাঘব পণ্ডিতকে কৃপা করার জন্য মহাপ্রভু পানিহাটিতে গেলেন। এই জন্য তিনি বলেছিলেন, রাঘব ভবনে, শচীমায়ের রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্ত। এই 4টা জায়গা আমি চিরদিন থাকব। রাঘব ভবনে, ওখানে আমি থাকব। আর নিত্যানন্দ নর্তন, নিত্যানন্দ প্রভু যেখানে প্রেমানন্দে নর্তন করে, আমি সেই নর্তনের মধ্যে থাকি। এখন অবশ্য নিত্যানন্দকে নিত্যযুক্ত আনন্দ, যিনি অনিত্য জগৎ থেকে সরে এসে নিত্যে সংযুক্ত হয়েছে, তিনি এই জগতের গুরু। গুরু বৈষ্ণব সাধু সন্ত তারাই হলো নিত্যানন্দ। এই বলো রাধা দামোদর কি। এখন ভক্তমণ্ডলী মায়েরা, সেই নিত্যানন্দ প্রভু আনন্দ রঙ্গ কেমন, তিনি এলেন কোথায়? নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু ওই রাঘব ভবনে এলেন। রাঘব ভবন থেকে অনন্ত
দাস বাবাজির বাড়িতে এলেন। অনন্ত দাস বাবাজির বাড়িতে কীর্তন করলেন, সেখানে প্রসাদ পেলেন। ওখান থেকে প্রসাদ পেয়ে আরো দক্ষিণ দিকে চলে গেলেন। সেখানে কোথায়? ছত্রভোগ। হ্যাঁ, যেখানে ছত্রভোগ, যেখানে নদীর শতধারা, সপ্তধারা, সেই জায়গায় গেলে ছত্রভোগ কাকে বলে? না, যে ছাতার তলায় ভোগ বিতরণ হয় তাকে বলা হয় ছত্রভোগ। 24 পরগনায় আছে ওই জায়গাটা, আমরা কীর্তন গাইতে গিয়েছি সেখানে, এই ছত্রভোগে। সেইখানে নৌকা যোগে তিনি এলেন এই তাম্রলিপ্তে। আর একটা আশ্চর্য হলো, মহাপ্রভু যেই সন্ন্যাস নিয়েছেন, প্রথম ভিক্ষা, ভিক্ষা মানে ভিক্ষা, ভিক্ষা করে সেবা করা, এই ভিক্ষাটা উনি প্রথম করেছিলেন এই তমলুকে। এটি একটা ভালো জায়গা। তমলুকে আরো একটা জিনিস হয়েছে বলবো, সে প্রথম হলো এটা কি, ভিক্ষা করেছিলেন এই তমলুকবাসীর কাছে। মহাপ্রভু বলেছিলেন, জগদানন্দ তোমরা কেন কীর্তন করো, আমি একটু ভিক্ষা করে আনি। জানি না সেদিন কারা ছিলেন এই জায়গায়। আমার গুরুদেবের কথা মনে আছে, আমার গুরুদেব এই তমলুকে আসতেন, বলতেন না, কাউকেও বলতেন না, চুপি চুপি এসে আমাকে যখন বলতেন তখন বলে, আজকে আমি তমলুক গিয়েছিলাম। আর কি কাজ ছিল? বলে, কাজ না, মহাপ্রভু যেখানে গিয়েছিলেন সেখানে আমি প্রণাম করতে গেছিলাম। আপনি গেলেন আমাকে বলতে? বললেন, না রে বাবা, কিছু মনে করিস না, একা একা যে আনন্দ হয় সেটা কাউকে নিলে হয় না। আর সেদিন থেকে আমিও দেখলাম এটা ঠিকই, আমিও এখানে একা একা আসি। মান্তজি মাতাজি বলে, তুই আসিস না কেন? মা, আমি আসি কিন্তু ভেতরে যাই না। আমার এরকমই ইচ্ছা যে আমি বাইরে থাকবো, কিছুক্ষণ অপেক্ষা করব, যদি মহাপ্রভুর কৃপা হয় আপনাদের দুজনের কাউকে না কাউকে দর্শন হবে। বলো তাই, আজও করেছি। হ্যাঁ, আজকে মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে। হ্যাঁ, তুমি প্রণাম করছো? মা, তোমাকে প্রণাম করার জন্য আমি কত আশা নিয়ে আসি। তোমার কৃপা না করলে কৃষ্ণ কথা হবে কোথার থেকে? হ্যাঁ, তাহলে আজকে কি হলো না, এই মহাপ্রভু তমলুকে এসে প্রথম ভিক্ষা চাইলেন। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, 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 নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়ান করে দণ্ড কমল দুলুকর, নদিয়ান করে দণ্ড কমল দুলুকর, বলে নদিয়ান করে দণ্ড কমল ধুলুকর, নদিয়ান করে দণ্ড কমল দুলুকর, বলে হরি বল হরি বল। ওই তমলুকবাসী বলে হরি বল হরি বল, উলুধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল, হরি 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 বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল বল হরি 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 বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি শঙ্খ ধ্বনি হরি বল হরি বল, আরে বল হরি শঙ্খ হরি হরি বল হরি বল। একই ব্যাপার একই ব্যাপার। সেদিন 500 বছর আগে মহাপ্রভু এখানে এসেছিলেন, সেদিন উলুধ্বনি কেউ করেছিল, যারা ছিলেন তারা ভাগ্যবতী, হরিধ্বনি করেছিলেন তারা ভাগ্যবান, যারা মহাপ্রভুকে দর্শন করেছিলেন। আজও দর্শন হচ্ছে, আজও এখানে মহাপ্রভু দর্শন হচ্ছে। তাই সেদিন মহাপ্রভু ভিক্ষা করলেন, এটা ইতিহাস
ইতিহাসের পাতায় এক গৌরব উজ্জ্বল জায়গা। সন্ন্যাসের পর প্রথম ভিক্ষা করলেন এই তম্বু। আর একটা ব্যাপার যেটা, সেটা আমাদের এই গ্রামে গঞ্জে বহু জায়গায় নিশি কীর্তন হয়, আর সেই নিশি কীর্তনের প্রবর্তন করলেন এই তমলুকে। স্বয়ং মহাপ্রভু সারা রাত্রি কীর্তন করেছিলেন যখন আজকের দিনে প্রথমবার এখানে এসেছিলেন। সারা রাত্রি তিনি কীর্তন করেছিলেন। বন্ধ করে দেবো? হ্যাঁ, মহাপ্রভু সারা রাত্রি আজকের দিনে করেছিল। আমরা না হয় আর 5 মিনিট করবো। কি বলো রাধা মাধব কি? কেন জানেন তো বলি, অনেকে একাদশী করেন তো, বলে বাবা শ্যামসুন্দর একাদশী করার খুব ইচ্ছে, আপনি যদি বলেন করবো, আমি বলি লেগে পড়ুন। বলে তাহলে আমি ওই সকাল থেকে দুপুর পর্যন্ত কিচ্ছু খাবো না, তবে দুপুরবেলা 4টি অন্ন খেয়ে নেব। আমি এও একাদশী বলে তো করলাম, তো একবেলা করলাম। আমি আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল পর্যন্ত এটা একটা ব্রত, একটা যজ্ঞ, নিশি যজ্ঞ, নিশি নাম যজ্ঞ। 8ম প্রহর আজ থেকে কাল পর্যন্ত, এর নাম 8ম প্রহর। 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, 64 প্রহর। পৃথিবীতে কত হরিনাম হচ্ছে, আর আপনি এই 24 ঘন্টা থাকতে পারবেননি, একাদশী কি করে হবে মা? বলে তাহলে আমি সন্ধ্যার দিকে 2 মুঠো খাবো। আমি কিন্তু তাকে না বলি না, আমি আপনি তাই করেন, সন্ধ্যা দিয়ে খেয়ে নেবেন। বলে আমি তাহলে ওই মুড়ি আর অন্য দুটোই, আমি তাড়াতাড়ি খেয়ে নেবেন। সূর্য ডুবলেই সন্ধ্যাটা দেবেন, দিয়ে ভগবানকে বলবেন এবারে হাফ করছি, পরের বারে পুরো করব। রাধে রাধে। আমরা না বলিনি কেন জানো? আমি ঘুরে ঘুরে দেখছি, আমার নিজের জীবন দিয়েও দেখছি, আরে পুরা নাই হোক, হাফ তো হোক। করতে করতেই তো একদিন ফুল হবে। আর একবারেই যদি তাকে বলি না ওরকম হবেন, সে বলে তাহলে এখন করবো, 72-এ গিয়ে করবো। তার আগেই যে ট্রেন মানে পাকচ্যুত হবে নিতে কে জানে। এই জন্য আমরা ছাড়ি না, যে যতটা। আমি আবার একটু বাড়িয়েও বলি, একাদশী দিনে অন্ন খেয়ে নাও, তবু একাদশী হবে। বলে এটা একটু বাড়াবাড়ি না, হলেও হোক, কীর্তন করো, পেট ভরে অন্ন খাও, একাদশী দিনে কীর্তন কি হবে নি? তাতে হবে নি? বলে কি করে হবে? আর সেইটা কি করে হয় আপনাদের? একাদশী দিনে খালি পেট বটে, কিন্তু ঝগড়া 24 ঘন্টা। ওটা কোন দোষের দোষী? ওটা চাইতে এটা ভালো, পেট ভরে খাও, নিতাই গৌর বলি। আর না হলে খালি পেট, কিন্তু একবারে ঝাঁঝ উঠলো, সারাদিন ঝগড়া হলো, পত্তা গিন্নিয়ে ঝগড়া পাল্টা পাল্টা, এ একাদশী কেটেই গেল। এরকমের চাইতে ওটা ভালো, তবে দুটোই থাক, করতে করতে একদিন নিতাই গৌর। না না বলো নাই আমারে, ভুলিতে তাহারে, সুধামাকা হরি। বলো নাই আমারে, ভুলিতে তাহারে, সুধামাকা হরি না। না না বলো নাই আমারে, ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। আহা রাধা প্রেমে বিভোর হয়ে এলো গোরা নবদ্বীপে, রাধা প্রেমে বিভোর হয়ে এলো গোরা নবদ্বীপে, রাধা প্রেমে বিভোর হয়ে এলো গোরা নবদ্বীপে।
হরি 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 বল। আরে আচলে প্রেম দিয়ে হরি 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 বলে। নানা বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা পুদিনা। বলো গিরিধারী লাল কি ভগবান আছে কি? এখন যত বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, মানুষ চাঁদে যাচ্ছে রকেটে করে, হ্যাঁ, তত প্রশ্নের মুখে পড়তে হয়। ছেলে মেয়েরা বলে প্রভু আপনার কীর্তন দেখি আমার ঠাকুমা সকাল হলেই শুনে, আমার দাদু শুনে। আমি বলি, তুই শুনিস নি? না না, আমরা চাঁদে যাচ্ছি। আমি তো যা, চাঁদে কুকুরও গিয়েছিল শুনেছিলাম, তোরাও যা। তা চাঁদে গিয়ে কি করবি? বলে যে চাঁদে যাচ্ছি, এটা কি কম কথা নাকি? আমি খারাপ না। বলে এই বেলা যে আপনারা কীর্তন করেন, আপনারা কি কোনোদিন ভগবান দেখেছেন? না রে কচি, দেখবো, আশা আছে, শেষ দিন পর্যন্ত দেখব। আমার গুরুদেব বলছে আজও ভগবান আছে, অদ্যাপিও সেই নীলা করে গোড়া রায়। কোনো দুর্ভাগা জীব, দুর্ভাগা না, কোনো ভাগ্যবান জীব দেখিবারে। তা আমি এখন দুর্ভাগা, একদিন সৌভাগা হব। তমলুক আর কত দূরে, এত কাছে যখন জন্ম হয়েছে, একটা কিছু আছে। রাধে রাধে। এ আমার বিশ্বাস, আর হবে, আমার গুরু কৃপায় হবেই হবে। তা সে বলল ভগবান কি আদৌ আছে? তাহলে হ্যাঁ আছে। তো তখন আপনাদের একটা কাহিনী বলি। এই সেলুন জানেন তো? সেলুন যেখানে সোনা দানা তৈরি হয়, ও সোনা দানা তৈরি হয় যেখানে, হ্যাঁ, দাড়ি শেভ করে, চুল শেভ করে, এই জায়গাকে কি বলে? সেলুন বলে, তাই না? এখন দেখবেন এই সেলুনে অনেক রকম কাণ্ড ঘটে। হ্যাঁ, না না, আমি বলছিলাম না যে দেখা পাবো, তাই ঠিক আছে সব। হ্যাঁ, সেই দেখা হলো আবার। হ্যাঁ, তবে সেদিন চূড়াটা ছিল না, বাঁশিটা ছিল, আর চূড়াও আছে। আবার বাঁশি, আর ময়ূরের পাখাও আজ দিয়েছে। তুমি একবার দাঁড়াও, দেখো। বসো, হরি বল হরি বল, বলো প্রেমানন্দে। আচ্ছা যাক, কত ভাবে কত রূপে আসবে তার ঠিক নেই, ভগবানের কৃপা। গৌরাঙ্গ মহাপ্রভু কি কি কথা হচ্ছিল রে? এর দাড়ি চুলকানি আছে, মনে আছে। সেলুন দেখবেন এখন এই সেলুনে অল্প অল্প বয়সে যুবকদের একটু আড্ডা হয়। ওই জায়গায় নানা রকম রাজনীতির গল্প, পঞ্চুর বউ ঘোর করলো না, অনেক কিছু হয়। এই হতে হতে ওটা হচ্ছে করোনার পরে, মানে করোনা। আচ্ছা, আমার খালি করোনা করতে করতে করোনা আসে। করোনার পরে সেলুন দোকানে শেভ করছে, একটা কথা উঠেছে। একজন গলায় তুলসীর মালা আছে, সে শেভ করতে বসেছে। তাকেই দেখে টিটকারি চলছে। একজন বেঞ্চিতে বসে বসে বলছে ভগবান টগবান আর আছে? আর তার তখন খুর চলছে, মানে এরা জানে যে এই সময় কথা বললেই প্যাক করে বসে যাবে, এই জন্য তাকে এই সময় রাগাচ্ছে। ভগবান আর আছে? যদি থাকতো এই তুলসী মালা কি করলো? সে তখন বলছে ভাই শেভটা করে নি, তারপরে তোর সঙ্গে কথা বলে। কথা আর বলতে হবে, মেনে নাও ভগবান নাই। সেলুন বালাও তখন এরকম করে চাঁদছে আর বলছে ঠিকই বলেছ, যদি ভগবান থাকতো এই এতগুলো লোক মরে গেল পৃথিবীতে, কোটি কোটি মানুষ, এত মানুষের এত দুর্দশা কেন? বলছে তো যখনই বলছে যে শেভ, যার শেভ হচ্ছে, সে খালি বলছে
আচ্ছা এ যদি চেপে দেয় রেগে, তাহলে তো আমার ভবলীলা হয়ে যাবে, নাম করা আর হবে না। সে খালি ঠাকুরকে ডাকছে শেপটা হয়ে যা, এই হয়ে গেল। হ্যাঁ আসে তো এই শেপ হয়ে গেল। ঠিক সেই সময়ে মানে সে বলছে তোমাদের কি কথা আছে আমি বলবো, পয়সাটা মিটিয়ে দিই। আর আমার বাবা আসছে, দেখি কি বলে। আসা আসা জয় মহাপ্রভু, জয় রাধেশ্যাম। উপস্থিত গুরু বৈষ্ণব এবং ভক্তিমতী মায়েরা, আজকের এই গানে মুগ্ধ হয়ে কলকাতার জজ অজিত নায়ক, ইনি ভগবানের সেবার জন্য উত্তরীয় এবং 500টি টাকা দিয়ে ওনাকে প্রদান করছেন। হৃদয় গৌর হরি ইন্ডিয়াকে আমার জীবন ভালো লাগছে, পুরস্কারের জন্য নয়, আশীর্বাদের জন্য। যার নাম বললেন তিনি ভারতীয় শ্রেষ্ঠ নাগরিক জজ সাহেব, তেনার চরণে আমার প্রপন্ন থাকলো। উনি আমাদেরও জজ, বিশ্বের সকলের জজ। ভগবান ওনাদের পাঠিয়েছেন আমাদের সুন্দরভাবে রাখার জন্য, সুন্দরভাবে চলার জন্য। ওনাকে মহাপ্রভুর কৃপা করুক আর ওনার আশীর্বাদ বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখন যাক, কি কথা চলছিল সেলুনে, সেভ হয়ে গেল। এইবার বলছে এই তো তোমার সেভ হয়েছে, এবার বলো তো ভগবান আছে? ভগবান টগবান আর নেই, ওসব নিজে বাঁচলে বাপের না, নালে এত লোক মরে গেল। যদি ভগবান থাকতো তাহলে এই জগতে দুর্দশা এরকম কেন? কারণ সে মেনে নিতে হলো যে এত লোক আছে যখন পেরে উঠবো না। সে বলে হ্যাঁ বাপ, আপনার মনে হয় তোমাদের কথাটাই ঠিক, তবে নাপি তো নাই। মানে এই মাত্র সে শেভ করলো, এখনো তার হাতে খুর আছে। সে তখন বলে আমি সাক্ষাৎ এক্ষুনি তোর শেভ করলাম, বেঁচে আছি, তুই বলি নাপিত নাই, সেলুনওয়ালা নাই। তো তখন সেও ধীরে ধীরে সেও ভগবানের কৃপা পেয়েছে, নাহলে লড়ে উঠতে পারে? সে বলে এই যে তোমরা বলছো ভগবান যদি না থাকতো তাহলে মানুষের এত দুর্দশা কেন? তোমরা যেমন এটা বললে, আমার মনে হয় এই সেলুনওয়ালা নাই, সব মরে গেছে। বল কেন এ কথাটা বললে কেন? বলে দেখো ওই লোকটার যে একবারে মাথায় চুল ভরা, দাঁড়িতে চুল ভরা, ওই লোকটা তাহলে আছে কেন? না মানে সেলুন দোকান যদি থাকতো ওই লোকটার কি ওরকম হতো? আপনারা জানেন যে সমাজে কিছু লোক আছে দেখবেন এই পরনের কাপড় এইখানে রেখে দিয়ে চলে। এরা কারা? যাদেরকে আপনারা পাগল বলেন, পাগল, তাদের গপ দাঁড়ি তো একবারে সে হয় না। এখন এ লোক বলছে যদি সেলুনওয়ালা থাকতো তাহলে ওই লোকের ওই রকম গোঁপ দাঁড়িয়ে। সে সেলুনওয়ালা রেগে বলে সে যদি না আসে তো আমি কি করব? সে যদি না দোকানে ঢোকে, যদি চেয়ারে না বসে, যদি না আমাকে বলে, তো আমি কি ইচ্ছা করে যাব নাকি? ও তো তারই উত্তর দিচ্ছে ভগবান আছে কি নেই। তো সেও তখন বলছে তা ভগবান কাকে কৃপা করবে যদি না সে আসনে বসে, গুরু মন্ত্র না জপ করে, না নিতাই গৌর বলে, তাকে কৃপা কি করে? সেলুনওয়ালা তখন বলে চেপে যারে ঠিক দিয়েছে। হ্যাঁ, তার আরে পাগল যেমন সেলুনে ঢোকে না, ফ্রেশ হয় না,